আফগানিস্তান। ইতিহাসের পাতা উল্টে দেখুন, ব্রিটিশরা এসেছিল বিশ্ব শাসন করতে, কিন্তু এখানে এসে তারা সব হারিয়েছে। সোভিয়েত ইউনিয়ন এসেছিল তাদের সাম্যবাদ ছড়াতে, কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে ফিরে গেছে। আর আধুনিক বিশ্বে সবথেকে বড় শক্তি আমেরিকা 20 বছর আর ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেও তারা আজ ফিরে গেছে। কিন্তু প্রশ্ন হলো, আধুনিক মরণযন্ত্র আর প্রযুক্তি এই যুগেও কেন আফগানিস্তানকে দখল করতে পারছে না? কি আছে এই পাথরের পাহাড়গুলোর আড়ালে? চলুন আজ উন্মোচন করি সেই রহস্য। প্রথমেই আসে আফগানিস্তানের রুক্ষ এবং দুর্গম ভূমি। এখানে হিন্দকুশ পর্বতমালা কোনো সাধারণ পাহাড় নয়, এটি এক জীবন্ত মরণফাঁদ। বিশাল বড় বড় আধুনিক ট্যাঙ্কগুলো এখানে এসেই অচল হয়ে পড়ে, কিন্তু আফগানিস্তানের যোদ্ধারা এই পাহাড়গুলোর ইঞ্চি ইঞ্চি পর্যন্ত চেনে। তারা গোয়ার ভেতরে লুকিয়ে থেকে এমনভাবেই আক্রমণ করে যে শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। দ্বিতীয়ত, আফগানিদের জেদ। আফগানিরা নিজেদের মধ্যে হাজারো দ্বন্দ্বে লিপ্ত থাকে, কিন্তু যখনই কোনো বিদেশি শক্তি তাদের মাটিতে পা রাখে তারা সবকিছু ভেদাভেদ ভুলে এক হয়ে যায়। তারা মৃত্যুকেও ভয় পায় না, বরং তাদের কাছে আজাদি বা স্বাধীনতার লক্ষ্যের লড়াইটাই এবাদত। তারা বছরের পর বছর সামান্য পরিমাণে খাবার খেয়েই পাহাড়ে থাকতে পারে, কিন্তু কখনোই কারোর দাসত্ব মেনে নেয় না। তৃতীয় কারণ হলো যুদ্ধকে দীর্ঘস্থায়ী করা। বিশ্বের বড় বড় দেশগুলো আফগানিস্তানে আসে সরাসরি যুদ্ধ করতে, কিন্তু আফগানিরা লড়াই করে ছায়া হয়ে। তারা কোনো নির্দিষ্ট লাইন ব্যবহার করে না। আপনি তাদের রাজধানীকে দখল করতে পারবেন, কিন্তু তাদের আত্মাকে নয়। তারা যুদ্ধকে এতটাই দীর্ঘস্থায়ী করে তোলে যে একসময় বিদেশি শক্তিগুলো অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পিছু হাঁটতে বাধ্য হয়। তাই ইতিহাস সাক্ষী দিয়েছে, আফগানিস্তানে ঢোকা যতটাই সহজ, বের হওয়া তার থেকেও বেশি কঠিন। এই জন্য সারা বিশ্ব এক বাক্যতে স্বীকার করে, আফগানিস্তান শুধুমাত্রই একটি দেশ নয়, এটি আফগানিস্তানদের একটি যুদ্ধের দুর্গ, বা বলা যায় এক বিশাল কবরস্থান। আপনার কি মনে হয়, আধুনিক প্রযুক্তি কি কখনো এই পাহাড়কে হার মানাতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন জ্ঞানমূলক ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।